আসসালামু আলাইকুম দর্শক। আমি আপনাদেরকে খুব জোর দিয়ে বলি, আমাদের এই অবস্থান, আজকের অবস্থান, যেটা ইউনূস সরকারের ক্ষমতার শাসনের 18 মাস বলবৎ ছিল, তার তার যেই মব, সেই মবের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। আমরা 18 মাস আমাদের নিজের দেশকে ভালোবেসে, নিজের দেশপ্রেম থেকে এবং দেশের রাজনীতি এবং ভবিষ্যতের জন্য আমরা অবস্থান আমাদের একেবারে সাত পাঁচ কিছু চিন্তা না করে আপনাদের ক্যামেরার সামনে যখন বসেছি, তখন সত্য বিনে মিথ্যা মুখ দিয়ে বের হয়নি। এবং যে কোনো রকম থ্রেড, যে কোনো রকম হুমকি, কত শত শত হুমকি আপনাদের সামনে যখন লাইভে এসেছে, আমরা থেমে থাকিনি। আমরা শুধু অপেক্ষায় ছিলাম সেই সোনার বাতাস, স্বপ্নীল বাতাস একদিন বইবে। আজকে আমি এই ইউনুসশাহীর সময়ে মবের শিকার দেশের একজন খুবই বিশিষ্ট জন এবং আলোচক, বিভিন্ন টকশোতে যান, আমাদের এখানে অতিথি হয়ে আসেন, আমি নাম বলছি না, সেই সাবেক সচিব মানুষটির সঙ্গে আমার কথা হচ্ছে না। আমি বলছিলাম যে দেখেন, আমরা তো অন্তত মিনিমাম একটা ব্রিদিং স্পেস পেয়েছি, নিঃশ্বাস নিতে পারছি। যে এই দমবন্ধকর পরিস্থিতি ইউনুসশাহীর সময় ছিল, সেটা তো কেটে গেছে। সেই গণ্যমান্য ব্যক্তিটিও আমার সঙ্গে সায় দিলেন যে হ্যাঁ, এই কথা ঠিক বলেছেন, যে আমরা তো ব্রিদিং স্পেসটা পাচ্ছি। তারেক রহমানের দিকে আমাদের সেই আশা। আপনি দেখেন, আজকে তারেক রহমানকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, আমরা বলছি যে তারেক রহমান শুরুটা যা করেছেন। আমি দু তিনটা ঘটনা আপনাদেরকে উদাহরণ দিই। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে অপহরণ হওয়ার 1 ঘন্টার মধ্যে একটা শিশু উদ্ধার হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, নিশ্চয়ই তিনি সেই নির্দেশ দিয়েছেন যে আমি দেখতে চাই, এবং দেখতে চাই বলেছেন। বলে না, গোড়া ঠিক থাকলে সব ঠিক। আমরা আরো কি দেখেছি, বরিশালে বিএনপি পন্থী আইনজীবীরাই মব সৃষ্টি করেছে আদালতে। সেই বরিশালে বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন, তাদের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। শুধু প্রধানমন্ত্রী চান বলি, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া এই তাকত কারো নাই। আমার খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে একটি ঘটনা, কিশোরগঞ্জের মিঠামইনে। আপনারা জানেন যে বিএনপির মিঠামইন উপজেলা শাখার সভাপতি এবং দীর্ঘদিনের কিন্তু পরীক্ষিত নেতা, সে আওয়ামী লীগের সময় বহু লাঞ্ছনা বঞ্চনা হয়েছে, তার ঘর বাড়ি সংসার ব্যবসা বাণিজ্য সব চলে গিয়েছিল। কিন্তু 5 আগস্টের পরে ওই লোকের চেহারা পুরা দানবে পরিণত হয়েছিল। তার ইমেজ, তার কর্মকাণ্ড সব নেতিবাচক ইমেজ আর কর্মকাণ্ড ছিল। সেই লোক নিজের বাড়িতে যাওয়ার জন্য সরকারি 10টি গাছ কেটে ফেললো। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ পুরো পত্রপত্রিকায় তোলপাড়। পুরোটা রাত, আমরা আজকে 25 ফেব্রুয়ারি 2025 আপনাদের সামনে যখন কথা বলছি, তার আগের রাতে কিশোরগঞ্জ পুলিশ প্রশাসন তটস্থ ছিল। আমরা জানি, আমরা এইটুকু অন্তত অনুমান বুঝতে পেরেছি, তথ্য পেয়েছি যে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল এই অপরাধীকে সায় দেওয়া যাবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে ঠিক আছেন, সেখানে বাংলাদেশের যে কোনো কিছুই অন্যায় অপরাধকে রোধ করা যায়। আমরা আশা করেছিলাম যে যেই মূল অস্ত্রটা ছিল এই ডক্টর ইউনূস শাহী, সে মব দিয়ে দেশটা চালিয়েছে। তারেক রহমানের সময়ে তার নেতাকর্মী কেউ এই মবকে লালন করবে না। কিন্তু আজকে আমরা যা দেখলাম, সেটা দুর্ভাগ্যবিনে কিছু নয়। হোসেন মনসুর, আমরা এর 3-4 দিন ধরে বলতেছি যে আমরা বাংলাদেশ ব্যাংকে কি নিয়োগ হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করতে হবে, সেই নিয়োগের উপরে বাংলাদেশের অর্থনীতির অনেক কিছু ডিপেন্ড করে। আমরা এই হোসেন মনসুর, এই লোক ডক্টর ইউনূসের সঙ্গে নাচতে নাচতে ইংল্যান্ড গেছে, ইংল্যান্ড গিয়ে ঘোড়ার ঘাস কেটে এসছে, তারা নাকি বাংলাদেশের সব অবৈধ টাকা উদ্ধার করে নিয়ে আসবে। আরো কি কি করে নাই, অন্যায় ভাবে বাংলাদেশকে এই গণভোট, অবৈধ গণভোটকে বা অবৈধ গণভোটে জিতানোর জন্য সে ব্যাংকিং খাতকে প্রভাবিত করেছে। সে ডক্টর ইউনূসের যত রকম অর্থনৈতিক অপকর্ম সবকিছুর সাক্ষী হয়েছে। এই লোককে শুধু বাতিল কেন তার চুক্তি, তাকে তো আইনের আওতায় আনা প্রয়োজন। কিন্তু সেই লোককে আইনে আওতায় করতে গিয়ে তার উপদেষ্টাকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে কেন মব হবে? সেই মব করার রাইট কে দিয়েছে? যেখানে তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মবের বিপক্ষে। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার জোর দিয়ে বলছে যে মবকে অ্যালাউ করা হবে না। তারপরে বাংলাদেশের ঢাকার কেন্দ্রস্থলে সচিবালয়ের কয়েক কিলোমিটারের মধ্যে এই কোত্থেকে এই হিম্মত পায় যে আজকে এই মবের ঘটনা ঘটলো। এই যে গভর্নরের উপদেষ্টাকে জোরপূর্বক কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা। এই কর্মকর্তারা কারা? যারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত বোঝে না? তারা কিসের বিএনপি? তারা কি শুধুই স্বার্থের বিএনপি? বাংলাদেশ ব্যাংকে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসানুল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জোরপূর্বক কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আপনার ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে বুধবার দুপুর 3টার দিকে গভর্নরের সামনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আহসানুল্লাহকে ঘিরে একদল কর্মকর্তা উত্তেজিত পরিস্থিতি তৈরি করে। এক পর্যায়ে তাকে ঘাড় ধরে গাড়িতে তোলার ঘটনা ঘটে। এই ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। আমি জানি না সে কে, তার সম্পর্কে তার কোনো ব্যক্তিগত নেই, কিন্তু অবশ্যই ভিডিও ফুটেজ আছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তাকে আইনের আওতায় আনা উচিত, যে এইটুক বোঝানোর জন্য যে বাংলাদেশে মব কালচার চলবে না এবং বাংলাদেশে
তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ইশারা ইঙ্গিত নির্দেশ যে তারেক রহমানের হুকুম শুনে না এই নব্য মবকারী কারা? পারে না, এই ঘটনাটি এতই নিন্দনীয় যে সরকারের প্রথম দিকেই তাকে বিতর্কিত হুচট খাওয়ার মতন পরিস্থিতি তৈরি করে। এছাড়া নির্বাহী পরিচালক সারোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীর সহ প্রায় 30 জন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইত্তেফাক সবার নাম ধাম প্রকাশ করেছে। নিশ্চয়ই পত্রপত্রিকা ফুটেজ টুটেজ না দেখে এই ধরনের দায়িত্বহীন কর্ম, এবং ফুটেজ আছে, ফুটেজ যেখানে আছে সেখানে অস্বীকার করার কোনো উপায় নেই। ফলে নতুন সরকারকে যদি তার মবের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রমাণ করতে হয়, তাহলে আজকে আমরা বলেছি যে ইউনূস শাহীর এইসব সাম্রাজ্য তছনছ করে দেওয়া উচিত, আমরা এটা সমর্থন করি, কিন্তু তাই বলে মবের মাধ্যমে নয়। নিয়ম অনুযায়ী আহসানুল মনসুরকে তার চুক্তি বাতিল করা হয়েছে, নতুন গভর্নর দেওয়া হয়েছে, তাই বলে তার অ্যাসিস্ট্যান্ট যে আছে সেও তো ভালো ভালো চলে যেতে পারতো। তাকে অপমান অপদস্থের মানে কি? ইউনূসের মতো আবার মব ফিরিয়ে আনতে হবে? ইউনূসের মতো আওয়ামী লীগকে শিক্ষা দিতে গিয়ে মব দিয়ে শিক্ষা দিতে হবে? ইউনূসের পরিণতি যেমন ভালো হয়নি, তখন বিএনপির পরিণতি যদি খারাপ হয় দায় দায়িত্ব এই মবকারীরা নিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।